দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা যেভাবে কমছে, তাতে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ন্যূনতম সংস্কারগুলো করে সরকারি বিদায় নেওয়া উচিত। এত দীর্ঘ টাইম যদি দিতে থাকে, একটা মানে আম ছালা দুইটাই চলে যায় কিনা এই ধরনের সন্দেহ অনেকে করেন। মানে কার আম ছালা যাবে, মানে কার জন্য ভালো হচ্ছে না, মানে জনগণের জন্য ভালো হচ্ছে না, ব্যর্থ হবে তখন সরকার যদি এটা বাস্তবায়ন না করতে পারে যতটা সময়ে, তখন এক ধরনের কেওয়াজ তৈরি হবে, এবং এই কেওয়াজের মধ্যে ওনারা যদি চলে যেতে চান তাহলে এটা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একটা কিছু করে দিয়ে যাবেন। আর যদি ওনারা যদি ব্যর্থ হন তাহলে দ্বিতীয় শক্তি আসবে, দ্বিতীয় যারা আসে তারা করবে, তখন আবার টাইম নিবে, ওরাও বলবে যে আরো আমাদেরকে টাইম দাও, আমরা দেখি। এইটাই চলতে থাকবে। কিন্তু আমার মনে হয় যে এই কাঠামোর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার গুলো বাস্তবায়ন করে, গ্রহণযোগ্য সংস্কার গুলো বাস্তবায়ন করে নির্বাচন দিয়ে এই সরকারে চলে যাওয়া উচিত। আচ্ছা, যদি আপনি নির্বাচনের কথা বলেন, বিএনপি একটা কথা বলেছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে তারা প্রধান উপদেষ্টার কথা থেকে বুঝতে পেরেছেন, সেই ধরনের একটা ধারণা ওনারা দিয়েছেন সাংবাদিকদেরকে। আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে কি আপনার বিবেচনায় নির্বাচন হওয়া সম্ভব? 100% সম্ভব। এটা নির্ভর করছে আগে সরকারগুলো দেখেন না, ক্যাটাগরি গভর্নমেন্ট গুলো 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিতে পারে, এখানে 2 বছর লাগার কি হলো? ডিসেম্বর মানে হতো 1.5 বছর। 1.5 বছরও যদি পারবেন না তাহলে আর কখন পারবেন? এটা সব ইচ্ছার উপর নির্ভর। আমি মনে করি যে ডিসেম্বরের আগেও করা যায়, ওনারা যদি চান। ওনারা আসলে কি চান সেটা হচ্ছে বিষয়। আমি সরি টু সে, আমি যদি এখন একটু সমালোচনা করে হয়তো অনেকে অন্যভাবে নেবে। ডক্টর ইউনূসের কি দরকার দেশের বিদেশের এতগুলো সেমিনারে অংশগ্রহণ করে এতগুলো লোক নিয়ে যাওয়া? ওনার কাজকে এখন সেমিনার করে বেড়ানোর টাইম হয়েছে নাকি? বিভিন্ন সংগঠন যারা দাওয়াত দিবে উনি চলে যাবেন? ওনার তো উচিত না এগুলাতে যাওয়া। না, রাষ্ট্রের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে? রাষ্ট্র, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি, আবার সংস্কার নিয়ে আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, আমাদের অর্থনৈতিক সংগ্রাম, আমাদের আইন শৃঙ্খলা সংগ্রাম, এই সময় গিয়ে আমি ইন্টারন্যাশনাল মানে কতগুলা মানে এটা কি বলে টকশো দোকানে গিয়ে কথা বলার তো মানে নেই। ডক্টর ইউনূস আমাদের নেতা হয়েছেন, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রাইড, এটা তো সবাই জানে। ওনার ওইখানে গিয়ে আবার নতুন করে কি করার আছে? ওনার সাথে কে মিটিং করলো না করলো এগুলো তো কি আসে যায় আমাদের এখন? ওনার তো ইন্টারন্যাশনাল মানে ওনার এমন অবস্থায় আছেন যে ওনার যাওয়ার খুব জরুরি না ওগুলাতে যাওয়ার। তো উনি যদি এগুলা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে 6 মাস কেন, আরো 2 বছর 3 বছর হবে না? আমি মনে করি যে ওনার এই সমস্ত মানে কম গুরুত্বপূর্ণ, যে উনি জাতিসংঘে গিয়েছেন ঠিক আছে, সেটাও একটা টকিং ক্লাব, সেটাও তো একটা প্রাথমিক অবস্থায় উনি গেছেন, সেখানে বিভিন্ন অর্গানাইজেশন আছেন। কিন্তু এই দুবাই যাওয়া, তারপর আরো কতগুলো যাওয়া, মানে আমি নাম বলতে চাই না, যেগুলো অগুরুত্বপূর্ণ, সেখানে কয়জন রাষ্ট্রপ্রধান যান? হ্যাঁ, খালি দাওয়াত দিলে চলে যাবেন কেন? উনি তো নিজেকে সস্তা করা উচিত না? আরেকটা বিষয় হলো যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আগেই তারা স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবে। এখন স্থানীয় সরকার নির্বাচনটা কি একটা এরকম নির্দলীয় সরকারের অধীনে করাটা কি আপনি বেটার মনে করেন? মানে আগে করতে আপনি চাইবেন নাকি বলবেন যে স্থানীয় সরকার? শুনেন, স্থানীয় সরকারের নানা পদ টায়ার আছে, তাই না? একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা আছে, তারপরে সিটি কর্পোরেশন গুলো আছে। আমি মনে করি যে এই মুহূর্তে আজকে আমি দেখলাম জামাতে ইসলামও চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, তো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আর বিএনপি এখন চায় না, তারা মনে করে যে সরকার আসলে করবে। ওভারঅল যদি করতে পারে ভালো, কিন্তু এই বড় টাস্ক সরকারের না নেওয়াই উচিত। তাদের যেটা করা উচিত 5-6টা আমাদের যে সিটি কর্পোরেশন আছে সেগুলাই নির্বাচন করা। এই সিটি গুলো যদি ওনারা নিয়ন্ত্রণ এখানে এক ধরনের প্রশাসন তৈরি হয়, নির্বাচিত প্রশাসন তৈরি হয়, তাহলে দেশের কিন্তু শান্তি শৃঙ্খলার অর্ধেকই আমি মনে করি যে নিয়ন্ত্রণ হয়ে যায়। কারণ যে আনরুলি ব্যবস্থা চলছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, এই সরকারের পক্ষে সেটা কিন্তু একটা ট্রায়ালও হয়। আপনি কি করতে যাচ্ছেন, আপনার সক্ষমতা কতটুকু, এবং ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছেন, আপনি কতটা দক্ষতার সঙ্গে এটা সামাল দিতে পারছেন, আপনি কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে যাচ্ছেন। কারণ আপনার কিংস পার্টি, আপনার বিএনপি, আপনার জামাত, আপনি আসলে কি সেটা তো মানুষ বিভ্রান্ত। আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন? তো এই সাপোর্টের জায়গায় আমি মনে করি যে সরকারের উচিত 6টা
আমার মনে হয় 6টা এই সিটি কর্পোরেশন আছে, 6টা কি 5টা। তো সেই কয়টা ইলেকশন করে দেওয়া উচিত, এবং এটা যত তাড়াতাড়ি পারে করা উচিত। এটা সরকারের জন্য ভালো, মানুষও বুঝতে পারবে এদের ব্যাকবোন আছে কিনা। আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন, যে সরকারের হাতে আসলে সে আইন শৃঙ্খলাটা কন্ট্রোল করতে পারছে কিনা, এই জিনিসটা হয়তো এরকম একটা স্থানীয় সরকার নির্বাচন হলে, মানে সিটি কর্পোরেশন গুলো নির্বাচন হলে কিছুটা টের পাওয়া যাবে। কারণ আপনি জাতীয় নির্বাচনে তো বড় আকারে সারা দেশ জুড়ে সেই আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তো এখন এই লক্ষ্যে সরকার যে দেখলাম যে সম্প্রতি আপনার ডেভিল হান্ট একটা তারা একটা উদ্যোগ নিয়েছে। তা আপনি এই ডেভিল হান্টের মানে এই যে উদ্দেশ্য এবং এর যে সাফল্য, এটা নিয়ে আপনি কতটুকু মানে আশাবাদী? ডেভিল থাকলে তো হান্ট করবে, সমস্যা নাই, কিন্তু 6 মাস পরে ডেভিল হান্ট করতে যাওয়া মানুষ সন্দেহ করছে। বিশেষ করে যখন গাজীপুরে পাল্টা আক্রমণ হলো, যখন সমন্বয়কদের পিটানো হলো, তখন যদি ডেভিল হান্টের কথা মনে আসে, তাহলে ডেভিল কারা এখানে তো ক্লিয়ার হয়ে যায়। ডেভিল তাহলে যারা যারা প্রতিরোধ করবে তারাই ডেভিল। তো আমি মনে করি যে ডেভিল যদি সারা দেশে থেকে থাকে তাহলে অবশ্যই হান্ট করবে, কিন্তু মানুষ এই ডেভিলদের থেকে এখন বেশি ভয় পাচ্ছে ছিনতাইকারীদেরকে, ছেঁচড়া চোরদেরকে। তাদের জন্য রাস্তায় বেরোতে পারছে না, তাদের গাড়ি আক্রমণ করছে, তাদের রিক্সা আক্রমণ করছে। এগুলো তো এটা ডেভিল কিনা জানি না, আর এগুলো তো সামাল দিতে পারছে না। সো ডেভিল হান্ট যদি নিরপেক্ষভাবে হয়ে থাকে, যদি সত্যিকার অর্থে যারা এখানে আপনার আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে যদি এখানে সরকারকে অস্থিতিশীল করতে যায়, বিশেষ করে এটা তো অস্বীকার করার কেউ নাই যে বিগত শেখ হাসিনার সরকারের আমলে যারা লুটপাট করে বাইরে আশ্রয় নিয়েছে, তারা এটা করতেই পারে, কারণ তাদের লুটপাটের জায়গা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত তাদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, তারা আবার আসবে, আবার লুটপাট করবে, এরকম স্বপ্ন নিয়েও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে পারে, খারাপ করতে পারে। কিন্তু সরকার যদি একটা নিরপেক্ষভাবে করে তাহলে ঠিক আছে। অনিরপেক্ষভাবে করলে শুধুমাত্র আওয়ামী লীগ ধরে ধরে করবো এই নিয়তে যদি করে থাকে, তাহলে এই ডেভিল হান্ট উল্টা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, ডেভিল কি শুধু এক দলে আছে? এখন তো 5 তারিখের পরে দেখা গেছে যে সব জায়গা দখল হয়ে গেছে। এই ডেভিল গুলো কি সরকার চোখে দেখতেছে না? যে ডেভিল আওয়ামী লীগের যেগুলো দখল করেছিল সেগুলো তো এখন জামাত আর বিএনপির হাতে। বিশেষ করে বিএনপি বসে গেছে, প্রশাসনে জামাত বসে গেছে, বিএনপিও আছে একটুখানি। তো এই ডেভিল গুলো কারা? এই ডেভিল গুলো তো সরকার চেনে। এখন ডেভিল যদি হয় শুধু আওয়ামী লীগ, তাহলে তো একটা প্রশ্ন আসবেই, শুধু দেশে আসবে না, আন্তর্জাতিকভাবে প্রশ্ন আসবে। আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এখন, সেটা হলো আমরা তাহলে বুঝতে পারছি আমরা একটা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। নির্বাচন তো হবে, এটা সময়টা একটা হয়তো ফ্যাক্টর হতে পারে, 6 মাসই হোক অথবা 8 মাসই হোক, হবে একটা নির্বাচন। তো এই নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে? আমরা সবাই ধরে নিয়েছিলাম ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনূস ছাত্রদের একটা দলের ব্যাপারে ওনার নিজের একটা দুর্বলতার কথা উনি প্রকাশ করেছেন, দল তৈরির ব্যাপারে তাদেরকে উৎসাহ দিয়েছেন। তখন কিন্তু এই জিনিসটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি এই সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে না পারে তাহলে নতুন সরকারের অধীনে নির্বাচন হবে। তো আপনি কি মনে করেন, এই সরকার কি এখন পর্যন্ত তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে, অথবা আগামীতে পারবে বলে আপনার মনে হয়? দেখেন, আমি যখনই 5 তারিখের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এটা ওয়েলকাম করেছি, এবং আমি তার সমালোচনা জায়গায় রাখি নাই, কারণ তাকে টাইম দিতে হবে। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, 6 মাসের পরে আর তাকে আগের দৃষ্টিতে দেখা, হানিমুন পিরিয়ড বলে পার করা, এটা তো আর সম্ভব হচ্ছে না। তো এখন সরকারের আমাদের বিভিন্ন দিকগুলো আমরা সমালোচনা করতে হবে, যেগুলো ভালো করছে সেগুলো প্রশংসা তো অবশ্যই করছি, আগের মতোই করব। সরকার অবশ্যই এই 6 মাসে দেখা যাচ্ছে যে এটা একসময় দেখা যায় যে কার সরকার, এটা একটা বিভ্রান্তিতে ছিল, বিএনপি না জামাতের না আমলাদের এই ধরনের, না আর্মি সরকার। এখন দেখা যাচ্ছে যে সরকার আসলে কারোরই না, কিন্তু আপনি যেটা বললেন, কেউ কেউ আশকারা পাচ্ছে। যে ডেভিল হান্টের যে কর্মসূচিটা যেদিন আসলো, সেটাতেও তো বোঝা যায় যে সরকার একটা বিশেষ পক্ষকে সুবিধা দিচ্ছে, এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো, তখন পরিস্থিতি আবার অন্যরকম হয়ে গেল। তো সবকিছু আমি মনে করি যে মানুষ বুঝে না তা না, মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। সরকার অবশ্যই তার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকার আওয়ামী লীগের প্রতি তো নাই,
বিএনপি এবং জামাতের প্রতি একবার একদিকে গেলেও এখন যেটা তাদের মানে করা উচিত সেটা হচ্ছে রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা একেবারে নিউট্রাল রাখা। এখন যারা নতুন দল করবে তাদেরকে এই সরকার থেকে বাইরে রাখা।